আমি কি বানায় কথা বললাম? এগুলো কোরআনে আছে না নাই? তো সেই কোরআনের মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? আর দুনিয়ার সমস্ত মুহাদ্দিস মুফাসসিররা একমত হয়ে বলেন দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাকে, উম্মতি মুহাম্মাদীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ কোন? কি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু ভাইরা আমার, আমাদের সমাজে এমন কিছু সময় ছিল আলিফ লাম মিম পড়া বাদ দিয়া সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে ফ্যাক ফ্যাক, ব্যাং ডাকে গ্যাঙর গ্যাঙর, এইরকম শিক্ষা দেওয়া হইতো। কথা কন ঠিক কিনা? পড়ানো হইতো হাট্টিমা টিম টিম, তারা মাঠে ভারে ডিম, তাদের খাড়া দুটো শিং। দুনিয়ার আজগবি মিশা কথা। এই গরু কোনো দিন ডিম দিছে? ও আপনারা যেই বাইলে করতেছেন মনে হয় সাইজ দেয়, মনে হয় গরু ডিম দেয়। হ্যাঁ, গরু ডিম দেয়? হ্যাঁ, ঘোড়া ডিম দেয়? আমার বন্ধুগণ, আলিফ লাম মিম হলো সর্বোৎকৃষ্ট মানের শিক্ষা। খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এটা নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে আবারও মক্তব প্রতিষ্ঠা করতে হবে। মক্তবের শিক্ষার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কণ্ঠনালী চেপে ধরতে হবে। আমরা তাদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন, আমরা আলিফ লাম মিমের গ্রুপের লোক নাকি হাট্টিমা টিম গ্রুপের লোক? হ্যাঁ, মাগো আমি পড়ব না গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। বলেন, মাদ্রাসাতে শিখবো এবার। মাশাআল্লাহ, মাগো আমি পড়ব না গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। এটা আসতে কইতেছে, ও জোরে কন। মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। ঠিক কিনা? মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব এবার জিম, মাগো আমি পড়ব না গেরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। মাশাআল্লাহ, মাদ্রাসাতে শিখবো এবার। দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ কোন? আর উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, তাফসীর কারকগণ কিতাবের মধ্যে লেখেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? একটু কথাটি মনে রাখবেন। জাহান্নাম থেকে ইমানের সহিত ইমানদার বান্দাদের নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? বলেন, নির্দেশ কার? আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এবার 3 নম্বর কথাটা বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? ওই ভুলে গেছে কয়টা? আবার কন, আরেকবার, আরেকবার। আমি একটু মক্তবের পোলাহানের মতন একটু মস্ক করাই দিই, ওয়াজটা যাতে মুখস্থ থাকে, মনও থাকে। ঠিক আছে না ভাই? কারণ কালকা বাচ্চাও থাকতে পারি, মইরেও যেতে পারি, হায়াতের কোনো গ্যারান্টি আছে? এই জন্য একটু মুখস্থ করে দিয়ে দেয়। দেখবেন যে এই মাদ্রাসায় আইলে মক্তবের পোলাপান দেখবেন সকালবেলা কত সুন্দর করে ডুলে ডুলে পড়ে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে। না? তা আমি কমু উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আপনারা কইবেন 4টা। আমি কমু কি কি? আমি বলবো নাম্বার 1, আপনারা বলবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2, আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3, আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4, আপনারা বলবেন আলেমকে মহব্বত করা। কয়টা হইলো? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আইয়েন না, এটা মক্তবের ছাত্রদের মতন একটু জোশ নিয়ে বলি। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? ওই যে কয় না, ও ঘুমায় গেছে গা। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2।
নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। ওটা হইল আমার ওয়াজ তো বোঝনে একেবারে প্যাকেট বড়ি বানাইয়া গোলাইয়া খাওয়াই দিন যাতে মনে হয় ওয়াজটা ঠিক না। ও আবার কোন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আর একবার নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে এই সাইডের 3টা কমিটির কাছে আর মাওলানা সাদেক সাহেব হুজুর কাছে এবং মাদ্রাসার হুজুর ছাত্রদের কাছে জমা রেখে গেলাম। 2 নাম্বারটার একটু সামান্য ব্যাখ্যা দিয়া আমি পরবর্তী মেহমানদেরকে মাইকটা ছেড়ে দিয়ে আপনাকে দোয়ায় বিদায় নেব ইনশাআল্লাহ। 2 নম্বরটা হইল আলেমের ছাত্র হওয়া। বলেন আলেমের। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। সন্তানকে যদি আলিফ লাম মিম পড়ান, ওবাজান দেখেন আলেম ওলামার ছাত্র বানাইলে কেমন দাম। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। আমার বন্ধুগণ দিলটা নরম করার ফিকির করবেন। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু আলেমের ছাত্র বানাইলে দেখেন কেমন লাভ, কেমন ফায়দা বাদান। এই দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে আমার বাইরা, সমস্ত তাফসীরের কিতাবের চাইতে সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহ রব্বুল আলামিনের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন বাজার। আরে বন্ধু যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালা ভালো নাই, কবরের মধ্যে আযাব হইতেছে, জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে গেছে। এই কবরওয়ালার হালত ভালো না, এই কবরওয়ালা আযাবে গ্রেফতার হয়ে গেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া আমার বন্ধুগণ নিজের কর্মের দিকে নিজেই চলে গেলেন। এবার আল্লাহ পাকের নির্দেশে কর্ম যখন সম্পাদন হয়ে গেল, মুসলমান ভাইরা আমার কর্ম সম্পাদন শেষে এবার পয়গম্বর আবার পূর্বের রাস্তায় আসতেছিলেন। পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবর আযাব দেখেছি এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা এখন কোন হালতে আছে। এবার আল্লাহর বান্দা পয়গম্বর ওই কবরের দিকে যখন পুনরায় নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর থমকে দাঁড়াইলেন কবরের কাছে। কবরের কাছে থমকে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, মালিক আল্লাহ আল্লাহ। একটু আগে দিয়ে কবর আযাব দেখলাম, এখন দেখি কোন ওই কবরে কোনো আযাব নাই। মাবুদ তোমার দরবার আমি জানবার চাই, এই কবরওয়ালা কোন কাজের ছেলে মাপ পেয়ে গেল। আয় আল্লাহ তুমি গফুর ও গফার, তুমি রহিম রহমান, তুমি কোন কাজের ছেলে কবরওয়ালারে মাফ করে দিলে আল্লাহ তোমার দরবারে জানবার চাই। মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, যার কারণে আমি আল্লাহ
এই কবরওয়ালাকে আযাব দিয়া করেছি গ্রেফতার। তবে পয়গম্বর তুমি শোনো, এই পয়গম্বরকে আমি আল্লাহ কোন কাজের বিনিময়ে মাফ করে দিলাম, কোন উসিলে আমি আল্লাহ মাফ করলাম, শুনে নাও শুনে নাও। এই কবরওয়ালা ছিল গুনাহগার, কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন তার ভাব প্রকাশের যোগ্যতা আমি আল্লাহ দান করে দিলাম, এই বাচ্চাটা যখন কথা বলা শিখল, বাপ হারা সন্তান যখন কথা বলা শিখল, এই এতিম বাচ্চাটাকে নিয়ে, পিতৃহারা সন্তানটাকে নিয়ে তার মা এলাকার নির্দিষ্ট একটা মক্তবে ভর্তি করে দিল। এই মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা যখন আলেমের ছাত্র হয়ে গেল, আলেমের ছাত্র যখন এই বাচ্চাটা হয়ে গেল, আলেম মানুষ এই ছাত্রটিকে জীবনের প্রথম একটি সবক পড়াইল। আরে বন্ধু, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে কবিরের মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর কান্না ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা সন্তানকে আলেম মানুষ তার এতিম সন্তানটাকে, বাপারা সন্তানটাকে জীবনের প্রথম একটা সবক পড়াইল ছাত্র বানাইয়া। জানুন পয়গম্বর, এই এতিম বাচ্চাটা যখন আমি আল্লাহর নামে আলেমের ছাত্র হইয়া প্রথমত সর্বপ্রথম সবক আদায় করল, সর্বপ্রথম সবক আদায় করতে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লেগে গেল। আমি আল্লাহ বাচ্চাটার সবক পড়ার দরুন তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর এবার ডাক দিয়ে বলেন, মালিক ওই সবকটা কোন সবক? মাবুদ গো, যেই সবক বাচ্চাটা পড়লো, অথচ তার বাবা কবর আযাব থেকে মাপ পেয়ে গেল। রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, তোমার দরবার আমি জানবার চাই আল্লাহ গো, এই সবকটা কোন সবক? ও নরসিংদী জেলার ভাইরা, শালিদা এলাকার বাবারা ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকার বাবারা ভাইরা, চোয়ালার ভাইরা, নরসিংদী জেলার বন্ধুরা রে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ কর্মজীবী হওয়ার কারণে, শ্রমজীবী হওয়ার কারণে অত্র এলাকায় নানান পেশাজীবী মানুষ আমার বন্ধুগণ কর্মক্ষেত্রে এখানে বসবাস করেন। সবার জন্য আমি কথাটা বলছি, কেন সন্তানকে মক্তবে পাঠাবেন না? কেন আলেম বানাবেন না? কেন আমার বন্ধুগণ আলেমের ছাত্র বানাবেন না? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। বাজান আমি 2 নম্বর কথাটা বলতেছি, শুধুমাত্র দ্বিতীয় নম্বরটার ব্যাখ্যা আমি জানাইতেছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এই সবকটা কোন সবক? মাবুদ গো, তোমার দরবার আমি জানবার চাই। আমার বন্ধুগণ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই বাচ্চাটা জীবনের প্রথম যেই সবকটা পড়ছে আমি সেই সবকটা তোমায় শোনাই, তুমি শোনো। পয়গম্বর বললেন, হ্যাঁ মেরে মাওলা, অবশ্যই শুনবো। শুধু শুনবো না, আমি নোট করে রাখবো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি কিন্তু তোমার অন্তর জানি, তোমার অন্তরের খবর জানি। তুমি সবক শুনবা ভালো কথা, কিন্তু তুমি কান্দো কেন? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমার অন্তর জানি, আপনি আমার অন্তরের খবর রাখেন। অবশ্যই আপনি আমার অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। বলেন, আমার আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন কে? আবার বলেন কে? আর একবার আওয়াজ দিয়া বলেন না কে? আবার বাইরা আমার বন্ধুগণ মায়া লাগা গুনাহ মাফের জন্য বলেন না কে? আল্লাহ পাক আমার আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ জানলেওয়ালা মালিক।
রব্বে কাবা ডাক দিয়ে বলেন, পয়গম্বর তোমার দিলের খবর আমি জানি, তারপরও তোমার মুখ থেকে আমি শুনতে চাই তুমি কেন কান্দো। এবার পয়গম্বর চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ আমি কাঁদতেছি দুনিয়ার সব বাবা মার কথা চিন্তা করে, এই বাবার মা পাওয়া দেখে, আপনার দরদ আপনার দয়া দেখে আমি কান্দি। বাজানো কেউ কারো দিকে তাকাইবেন না। ও বাড়িওয়ালারা কিছু সময়ের জন্য বাড়ি ছেড়ে দাও, কিছু সময়ের জন্য গাড়ি ব্রেক করো। ও আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, অল্প সময়ের জন্য একটু দিলটা নরম করার চেষ্টা করো। মা গো বোন গো, দরদি মুসলমান বাবারা ভাইরা আমার, এই মাহফিল আগামীকালকে হবে না, এই বয়ান আর কালকে পাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনার কবরে যেহেতু আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য যার যার চিন্তা তার তার করা লাগবে। ওলিগণ বলেন, বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। বাজানো গুনাহ মাফের আশায় মহব্বত করে দরদ পয়দা করে ওই আল্লাহকে মাহবুব রহমান আমার আল্লাহ, আল্লাহর মাহবুব বান্দা হইয়া গুনাহ মাফের আশায় বাজানো মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার দিল বলে আজকের মজলিসে তো আল্লাহ ফিরে দিবেন না। আমার মাওলা আজকের মাহফিল কবুল করিয়া নিবে। নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রান পাইতেছি। আমার বন্ধুগণ, এই ময়দানে কে যে কারি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরদি রুহানি সন্তান, কে যেন আমার বন্ধুগণ চরমনের পীর রুহানি সন্তান, কে জানি ইদ্রিস আলী সন্দীপ রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, আবার কারা যেন মাদারি নিসবতের রুহানি সন্তান। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি এই বাপের মা পাওয়া না দেখে, এই বান্দাটার কবর আযাব মা পাওয়া দেখে দুনিয়ার সব বাপ মার কথা চিন্তা করিয়া কান্দি। ওগো আমার মাওলা, ওগো আমার আল্লাহ, আমি পয়গম্বরের দিল বলে, আমি বান্দার দিল বলে, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক আদায় করতো, তাইলে তুমি সব ছেলে মেয়ের বাবা মার কবর আযাব মাফ করিয়া দিতা। ভাইয়া দেখেন পয়গম্বর কেমন করে বাপ মার কথা চিন্তা করিয়া, পৃথিবীর সমস্ত ছেলে মেয়েদের বাপ মার কথা চিন্তা করিয়া, জগতের সমস্ত কবরবাসীর কথা চিন্তা করিয়া এইভাবে কান্নাকাটি করতেছে। আর আজকে আমার আপনার চোখে পানি নাই, আজকে আমার আপনার মা বাবার দরদ অন্তরে নাই। আমি আপনি মা বাবার জন্য কাঁদতে চাই না, আমি আপনি মা বাবার দরদি সন্তান হিসেবে কাঁদতে চাই না। বাজান, এই ময়দানে কে যেন বাবা হারায় বসছেন, এই ময়দানে কে যেন মা হারায় বসছেন। আমার বন্ধুগণ, কার যেন বাপ আছে, কার যেন মা নাই, আবার কার জানি মা আছে, কার জানি বাবা নাই। অনেক সন্তান এমন আছেন, মাও নাই বাবাও নাই। কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে মা ফেলে গেলি আমরা লাগি একটু কাঁদবি না বাবা। ও বাবা, কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার ছেলে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ যাদের অন্তরে বাপ মার দরদ আছে, মায়া লাগায় বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না।
ঠিক মা বাপ থাকতে আমার বন্ধুগণ মা বাবার কদর বোঝা যায় না। এই মা বাপ যার নাই তারাই জানে আমার বন্ধুগণ তাদের কত বড় নিয়ামত নাই, তারাই জানে তাদের কত বড় অভিভাবক নাই। একটু ডিপলি চিন্তা করে কথাগুলি শুনবেন, দিলের কান লাগায় শুনবেন বন্ধু। জগতে যার মা নাই বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। ভাইয়া আজকের এই সুযোগটা পাইয়া কেন আমি আপনি হাতছাড়া করব সুযোগ? আপনি কেন মা বাবার জন্য বুজুর্গ আলেমদের সাথে দোয়া করব না? কেন নিজের চোখের পানি ছেড়ে কাঁদবো না? আমার বাইরে কবরে আযাবের ভয়ে কেন আমি আপনি কাঁদবো না? কবরের আযাবের ভয়ে কেন আমি আপনি চোখের পানি ছাড়বো না? মহান রব ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, ইমানের সহিত নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? আবার বলেন নির্দেশ কার? আজকে আপনি জাহান্নামের ভয়ে কানতে চাই না, অথচ কিতাবের লিখক লিখে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর একজন বান্দা নবী বংশের আওলাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ছেলেটার ঊর্ধ্বতন পুরুষ, আমার বন্ধুগণ এই শিশু বাচ্চা জান্নাতি বাচ্চা, আমার বন্ধুগণ 7-8 বছরের সন্তান হবে। এই ছেলে দেখেন ছোটবেলায় কি পরিমাণ জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতো। আজকে আমার আপনার বয়স অনেক বেশি, আমি আপনি কানতে চাই না, আমি আপনি মাবুদকে ভয় করি না, আমি আপনি আল্লাহ হতে চাই না। আমার বন্ধুগণ এই শিশু বাচ্চা কিতাবে লিখে মুরব্বিদের সাথে মসজিদে সালাত আদায় করতে গেছেন। আমার বন্ধুগণ যখন নামাজ শেষ হয়ে গেল, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধু, কোন কথার দ্বারা কার দিল ভালো হইয়া যাবে এটা আমার রব একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছোট্ট সন্তান 7-8 বছরের সন্তান আমার বন্ধুগণ মুরব্বীদের সাথে নামাজ আদায় করলেন। নামাজ আনতে সমস্ত মুরব্বীরা দরজার মতন বের হয়ে চলে গেল, কিন্তু এই বাচ্চা ছেলে আমার বন্ধুগণ ক্যাবলামুখী হইয়া মাথাটা নিচু করিয়ে দিয়া বুক বরাবর 2 হাত ভিক্ষার ঝুলির মতন পাতিয়া পেয়ালার মতন ভাব করিয়া চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়েন। আল্লাহ আমি জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাই দিয়েন। এই 7-8 বছরের ছোট্ট সন্তান, শিশু সন্তান যখন জাহান্নামের আগুনের ভয়ে চিল্লে চিল্লে কান্দে, আশেপাশের মুরব্বীরা ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, আমাদের এত বয়স হয়েছে, আমরা এত ভারবার্তিওয়ালা মানুষ, কিন্তু এইভাবে কোনো দিন জাহান্নামের আগুনের ভয়ে কাঁদলাম না। এই বাচ্চা ছেলেটা এই বয়সে কি বুঝিয়া জাহান্নামের আগুনের ভয়ে কান্দে? মাবুদ গো, তার উপর তো নামাজ এখনো ফরজ হয় নাই, আয় আল্লাহ তার উপর তো এখনো নামাজ ফরজ হয় নাই, সে কি বুঝিয়া জাহান্নামের আগুনের ভয়ে কান্দে? একজন আর একজনকে ডাক দিয়ে বলল, রাখো, মোনাজাত শেষ হোক, ছেলেটাকে আমরা যে জিজ্ঞাসা করব, বাবা তুমি এই ছোট্ট বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কি বুঝিয়া কান্দ? বাজান মোনাজাত শেষ হয়ে গেল, মুরব্বীরা আবার ভিতরে প্রবেশ করলেন। মুরব্বীরা প্রবেশ করিয়া এই বাচ্চা ছেলেটাকে বুকে ধরিয়া চোখের বাড়ি মুছে দেয়ার ডাক দিয়ে বলে, বাবা জাহান্নামের আগুনের ভয়ে তুমি কি বুঝিয়া কান্দ? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, কাকা আপনার আমার বয়সে মুরব্বী, আপনারা আমাকে কি কারণে এই কথাটা জিজ্ঞাসা করতেছেন একটু জানতে চাই। ডাক দিয়ে বলে, বাবা এখনো তো তোমার দাড়ি উঠে নাই, এখনো তোমার মুছ গজায় নাই, বাবা এখনো তুমি পরিপূর্ণ বালেগ হও নাই, এই অল্প বয়সে কি বুঝিয়া তুমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দ? যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতা তাইলে আমরা ইবরত হাসিল করতাম, আমরা এইভাবে চোখের পানি আল্লাহর দরবারে ফেলিয়া ফেলিয়া কান্দতাম। ডাক দেন না, বলেন না আল্লাহ।
আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুরব্বীদেরকে ছোট্ট ছেলে ডাক দিয়ে বলতেছেন, কাকা ও আমার মুরব্বীরা, আমি দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে ছোট্ট বয়সে কান্দি। নাম্বার 1, আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন এই আয়াতটা যখন আমি তেলাওয়াতের মধ্যে আসে, আমি যখন পড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো মুরব্বীরা, যখন আমি এই আয়াতের অংশটা তেলাওয়াত করি, এই ডাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমার আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে ডাকছেন। মুরব্বীরা এই আয়াত তেলাওয়াত করার পর এই ডাকটা দেখে আমার দিল বলে, আহারে আমার মায়ের চাইতে, আমার বাপের চাইতে আমার আল্লাহ আমি ইমানদার বান্দাকে বেশি ভালোবাসে। আমার মা বাবা এইরকম মায়া করে বলে নাই, বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো। মুরব্বীরা আমি বুঝে ফেলেছি, এই ডাক দ্বারা প্রমাণিত হয়ে গেছে বাপ মার চাইতো আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, যার কারণে আমি আল্লাহর মহব্বতেই কান্দি। আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর মহব্বতেই কান্দি। এবার ডাক দিয়ে বলে 2 নম্বর কোন কারণ? ডেকে ডেকে বলতেছে 2 নম্বর কারণ হইল, ওই একই আয়াতের মধ্যে যখন আমি তেলাওয়াত করতে থাকি, একটু সামনের দিকে আল্লাহ বলেছেন, ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও। ইমানদার বান্দা বান্দিগণ, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে এই জাহান্নামের আগুনের লাকড়ি আর ইন্ধন। আমি মানুষ শব্দটা দেখে কান্দি। এবার মুরব্বীরা ডাক দিয়ে বলে, বাবা এটা তো বড় 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 লোকদের কথা আল্লাহ তাআলা বলেছেন, যাদের জ্ঞান থাকার পরও জ্ঞান পাপী হবে, যাদের আকল থাকার পরও ব্যাকল হবে, যারা ইমানি দৌলত অর্জন করার পরও যারা বুঝবে না, যারা আল্লাহ ভোলা হয়ে যাবে, ওই বড় বড় মানুষদের কথা বলা হয়েছে। এবার ছেলেটা ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, মুরব্বীরা এই নাচ শব্দের ব্যাখ্যা আমি তালাশ করিয়ে দেখছি আমার মায়ের রান্না করার কাজের সময়। আমার মা যখন চুলার মধ্যে লাকড়ি দেয়, প্রথমত আগুন ধরায়, আমি দেখেছি আমার মাকে, আমার মা কোনো সময় বড় বড় লাকড়ি আগে চুলার মধ্যে দেয় নাই, আমার মা সব সময় ছোট ছোট লাকড়ি দিয়ে আগে আগুন ধরাইছে। এই আগুন যখন দাউ দাউ করে ধরে উঠছে, তখন আমার মা এই আগুনের তাপ ঠিক রাখার জন্য আস্তে আস্তে বড় বড় লাকড়ি চুলার মধ্যে দিছে। আমার দিলে ভয় ঢুকে গেছে, না জানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার মতন এই ছোট্ট মানুষকে দিয়ে আগে জাহান্নামের আগুন গরম করে, এরপরে মনে হয় বড় বড় মানুষকে ঢুকাই দিবে। আও হুজুররা, ও বুজুর্গরা, ও আল্লাহর বান্দারা, আমি ছোট মানুষ, আমার মায়ের রান্না করার কাজের দৃশ্য দেখে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজী বাজান, কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই, গুনাহ মাপ নেওয়ার জন্য মায়া লাগে, একটা ডাক্তার না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যারা আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নেবেন, আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিছে। আমার দিল বলে আজকের মজলিসে দোয়া কবুল হইয়া যাবে, মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। এরে বন্ধু, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলে রে মেরি মা পেলে গেলি, আমরার জন্য কাঁদলি না বাবা, কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে
বাপমার জন্য কান্দি, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপমার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। বাজান একটু দেখেন তো দেখি, নিজের বাপমার কথা স্মরণ করিয়া আল্লাহর বান্দা হইয়া দিলটা নরম করিয়া চোখের পানি ফালানো যায় কিনা। আমি বলছিলাম আজকে আমি আপনি বাপমার জন্য কাঁদতে চাই না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না, বাবা মাকেও বাঁচাইতে চাই না। মনে রাখবেন, আজকে যদি আমি আপনি বাপমার জন্য দান সদকা করি, আর যদি আমি আপনি বাপমার জন্য দোয়া করি, আর যদি আমি আপনি বাপমার জন্য কেঁদে কান্নাকারি করি, আল্লাহর জমিনে যখন আমার আপনার ছেলে মেয়ে বড় হবে, এই জমিনের উপরে আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য কাঁদবে, আমার আপনার জন্য দোয়া করবে। ভাইজান, আজকে আমার বাবা আছে, আপনার বাবা আছে, তাই আমাদের বাপ আছে বিদায় বাবার জন্য আমরা কাঁদি না। বাবাকে আমরা অনেক সময় রাগ করে বুড়া বলে গালি দেই, অথচ এই সালিদা মাদ্রাসায় এসেও আপনি মাঝে মাঝে দেখবেন অনেক সন্তান আছে, এতিম সন্তান। আমাদের যাদের বাবা আছে, বাপওয়ালা সন্তানেরা, এই বাপহারা সন্তানের সাথে মাঝে মধ্যে একটু তাল্লুক করবেন, একটু সম্পর্ক করবেন, দেখবেন এতিম ভাই বোনের অন্তরে কি পরিমাণ বেদনা, কি পরিমাণ দুঃখ, বাবা হারানো বেদনা। যেই ভাইয়ার বাবা নাই, আজকে তুমি আমি সুখে থাকি, কিন্তু এই সালিদা মাদ্রাসায় এমন এতিম সন্তান আছে, বাপের চেহারা দেখে না, বাবার আদর পায় না, উস্তাদদেরকে পিতা মনে করে তাদের শাসন মেনে চলে, কত কষ্ট করে বাজার। এই জন্য দুনিয়া যাদের বাপ নাই তারাই জানে বাপ হারা কি পরিমাণ বেদনা। লম্বা করার কোনো সুযোগ নাই। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি দুনিয়ার সব বাপমার কথা চিন্তা করিয়া কান্দি। আল্লাহ পাক বললেন, পয়গম্বর তোমার কানতে হবে না, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে এই বাচ্চাটার মতন এইরকম আমার নামের সবক আদায় করে আলেমের ছাত্র হইয়া, আমি তাদের বাবা মার কবর আযাব মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।